বাদশার দরবারে গিয়েছি, আমি রোম সম্রাটের দরবারে গিয়েছি, আমি পারস্য দরবারের সম্রাটের দরবারে গিয়েছি, আমি সিরিয়ার দরবারে বাদশার দরবারে গিয়েছি, পৃথিবীর কত বড় বড় বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারে গিয়ে যে অভিজ্ঞতা হলো, যে দৃশ্য দেখলাম, এই দৃশ্য পৃথিবীর কোন বড় বড় রাজা বাদশার দরবারে আমি দেখি নাই। উরওয়াতুল সাকাফি বলল, হে আমার ভাইরা, মুহাম্মদের দরবারে যে মুহাম্মদের অনুসরণ করে দেখলাম, মুহাম্মদ যখন থুতু নিক্ষেপ করে, তার অনুসারীরা সেই থুতুকে মাটিতে নিক্ষেপ করতে দেয় না, বরং সেই থুতুকে কিভাবে নেওয়া যাবে হাতে নিয়ে শরীরের মধ্যে মাখামাখি করে, চেহারা মুবারকের মধ্যে মাখামাখি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে, তখন তার সাথীরা, তার সঙ্গীরা সেই ওযুর পানি জমিনের মধ্যে পড়তে দেয় না। সেই ওযুর পানি, এক ফোঁটা ওযুর পানি নেওয়ার জন্য রীতিমতো তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। দূর থেকে দেখে মনে হবে যেন তারা লড়াই করছে, তারা লড়াই করে না, বরং মুহাম্মাদের ওযুর পানি নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে। আমার বন্ধুগণ, উরওয়াতুল মাসউদ সাকাফি একজন পৌত্তলিক, একটা মুশরিক। সেই মুশরিক তার মুশরিক ভাইদের কাছে বর্ণনা দিচ্ছে যে মুহাম্মদ যখন তার সাথীদেরকে কোন কাজের নির্দেশ দেয়, কোন অর্ডার করে, তখন তার সাথীরা সেই নির্দেশ পালনের জন্য জীবন পর্যন্ত বাজি রাখে। শুধু তাই নয়, বরং তার দরবার, তার সাথীরা তার সামনে উচ্চবাক্য আওয়াজ করে না, উচ্চ গলায় কথা বলে না। তার প্রতি এমন শ্রদ্ধাশীল, এমন ভালোবাসা, এমন আন্তরিকতা, এমন হৃদ্রতা পৃথিবীর কোন বড় বড় রাজা বাদশার দরবারে তার অনুসারীদেরকে দেখি না।